নীলা ইসরাফিল কখনো নায়িকা। আপনি জানেন না আমার বাপ কেডা? হ্যাঁ, আমি কোন ঘরের মাইয়া? আমি কিলিরা মানুষের বাসায় কাম করি, আমি গার্মেন্টসে চাকরি করি। কখনো গায়িকা। ওই যে পোনা ফেরানো যাবে না ফেরারে পাখিরা ভুলায় ফেরে না। কখনো নেত্রী। আপনারা দেখেছেন যে অনেকগুলি কমিশন গঠন হয়েছে, কোনো কমিশন নিয়ে এখন পর্যন্ত কোনো কথা ওঠেনি, কিন্তু নারী কমিশন নিয়ে অনেকের অনেক বিতর্ক, অনেকের অনেক কথা, অনেক দ্বিমত, অনেক কিছু, অনেক আলোচনা, প্রকাশ্যে নারীদেরকে অপমান করা হচ্ছে। আবার কখনো কখনো তিনি পতিতার ত্যাগও পেয়েছে। আমি তো তোমার জেল হবে না বলো, আইন আমাকে যদি জেলে দেয় তোমার বাবাকেও জেলে দিবে, তোমাকেও জেলে দিবে। আর এই সব কিছু মিলিয়ে এখন তার নাম গিয়ে দাঁড়িয়েছে লীলা ইসরাইলে। আর এই লীলা ইসরাইল এখন আবার নতুন করে আলোচনায়। ইনকিলাব মঞ্চের জাবেরকে তিনি খুনি বললেন। কেন তাকে খুনি বললেন? কারণ জাবের বলেছিল হয়তো জুলাই থাকবে, নয়তো মুজিববাদ থাকবে। আর এটাই হচ্ছে জাবেরের অপরাধ। হয় জাবেরের মতো খুনি বাংলাদেশে থাকবে, অথবা আমাদের দেশটা আমাদের মতো করে থাকবে। আপনি কি তা বলেছেন? আপনি বলেছেন যে হয় জুলাই থাকবে, নয়তো হচ্ছে মুজিববাদ থাকবে। মুজিববাদের প্রশ্ন কেন আসতেছে? তাই এখন বাংলাদেশে জাবেরকে থাকতে দিবে না এই লীলা ইসরাইল। কোন একজন পতিতা যদি কোনো একটি রাজনৈতিক দলের নেতাদেরকে ওপেন গালাগাল করে, তাহলে আপনাকে বুঝতে হবে বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে স্বাধীন। জামায়াত শিবিরের এই অসভ্য ইনকিলাব মঞ্চের এই ইডিয়েট গুলাকে অ্যারেস্ট না করে, গ্রেফতার না করে, এদেরকে আইনের আওতায় না নিয়ে, যে হচ্ছে ভালোর জন্য, দেশের জন্য, দেশের ইতিহাসকে ধরে রাখার জন্য কথা বলেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। আর আমরা তো এমনই একটি স্বাধীন দেশ চেয়েছিলাম যেখানে মানুষ নির্ভয়ে কথা বলবে। দেশ স্বাধীন হলেই যে আপনি মানুষকে বেদর মারধর করবেন এমনটাও নয়। এই লীলা ইসরাইল ইনকিলাব মঞ্চের জাবের জুমা সহ অন্যান্য সবাইকেই পেদানি দিবে, কারণ তারা কেন শহীদ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে বারবার মাঠে নেমে আসছে। জাবের ঝুমা, ইনকিলাব মঞ্চের তিতালা যে ছেলেটা, এদের সবগুলারে হচ্ছে প্যাদানি দিতে হবে। এরা বাংলাদেশের মধ্যে মব করতেছে, এদেরকে হচ্ছে আইনের আওতায় নিতে হবে। এখানেই যত ওনার চুলকানি থাকবে, এটা স্বাভাবিক। কারণ উনি বড় বড় দুটি ডাব নিয়ে যখন আমাদের সামনে আসে, উনি প্রতিনিয়ত যুবকদেরকে রেড সিগন্যাল দিয়ে যাচ্ছে যে আমাকে নিয়ে কোন ধরনের বাজে কথা বলা যাবে না, বাজে মন্তব্য করা যাবে না, কারণ উনি একজন চরিত্রবান নাইট ওল্ড। এখন কথা হচ্ছে এই লীলা ইসরাইল যেই ধরনের পোশাক পরে আমাদের সোশ্যাল মিডিয়ায় এসে যুব সমাজকে নষ্ট করে, এটা কোন ধরনের সভ্যতা? অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।